ওয়েলকাম বন্ধুরা, এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় গল্প বুড়ো। আর ভিডিওটা পুরোটা দেখো, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই বলে রাখি, যারা নতুন ভাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। চলো শুরু করা যাক। তাহলে তাহলে আমরা ছড়ার প্রথমে ৮টা লাইন, যেগুলো আমাদের বেশিরভাগ স্কুল থেকে দিয়ে থাকে। তো যেই প্রথম পেজটা, যে ছড়াটা, সেটাকে আগে আলোচনা করব। সেটা হচ্ছে গল্প বুড়ো। কার লেখা? সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তরে। বইছে হাওয়া উত্তরে বলতে উত্তর দিকে হাওয়া বয়ে আসছে, সেটাকেই বোঝাচ্ছে। গল্প বুড়ো থুত্থুরে চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে। ঘুম ছেড়ে আজ উঠতোরা, আইরে ছুটে ছোট্টরা। কি আছে মোর তলপিটাই, দেখবি যদি জলদি আয়। তো সম্পূর্ণ ছড়াটা আমি এখানে তুলিনি, কারণ প্রথম দিকে ছড়াটা বেশিরভাগ আমাদের দরকার পড়ে। তো যতটা আমাদের আলোচনা ছড়াটা নেওয়ার ততটা মোটামুটি আমি নিয়েছি। আর চলো পরবর্তী প্রশ্নগুলো আমাদের দেখিনি আমরা। তো প্রশ্নগুলো কি আছে বলছে, প্রথম প্রশ্ন হলো গল্প বুড়ো গল্পের। তো প্রথম প্রশ্ন হলো ১ নম্বর, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে গ্রীষ্মে, শরৎ, শীত না বর্ষা। উত্তর কি হবে? শীতকালে। ২ নম্বর প্রশ্ন হলো, থুত্তুরে শব্দটির অর্থ কি? চনমনে, জড়সড়, জ্ঞানী না নড়বড়ে। আমাদের উত্তর কি হবে? নড়বড়ে। ৩ নম্বর প্রশ্ন কি বলছে? বলছে রূপকথা গল্পে যেটি থাকে না সেটি হলো দত্তি দানব, পক্ষীরাজ, রাজপুত্তর না উড়োজাহাজ। উত্তর কি হবে? উড়োজাহাজ। ৪ নম্বর প্রশ্নে কি বলছে? বলছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না আশাপূর্ণা দেবী। আমাদের উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। পরের প্রশ্ন ৫ নম্বর প্রশ্নে কি বলছে? বলছে দেখো, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন। উত্তর, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। ৬ নম্বর প্রশ্নে কি বলছে? ৬ নম্বর প্রশ্নে বলছে যে তার লেখা দুটি বইয়ের নাম লেখো। একটা হলো কথা শেখা, দ্বিতীয়টি হলো হাওয়ার দোলা। হাওয়ার দোলা। এর পরের প্রশ্ন কি আছে? বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। দেখে নাও, প্রথমটা কি আছে? প্রথমটা হলো রূপকথা, দ্বিতীয় হলো রাজপুত্তর, তৃতীয়টা হলো পক্ষীরাজ, চতুর্থটা হলো মন পবন, ৫ নম্বরটা হলো আজগুবি। তারপরেরটা কি বলছে একটু দেখো ভালো করে লক্ষ্য করে। বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়ার নিচে দাগ দাও মানে কি? যেই শব্দটা আছে এই শব্দর মধ্যে আমাদের দেখতে হবে, এই যে বাক্য, এটার মধ্যে দেখতে হবে যে কোন শব্দতে কাজ বোঝাচ্ছে। এক কথায় বলছে বইছে হাওয়া উত্তরে। বইছে হাওয়া উত্তরে, দেখো বইছে, বইছেটা কি? একটা ক্রিয়া। দেখো হাওয়া বইছে, হাওয়া বইছে মানে কি? এটাও তো একটা ক্রিয়া হচ্ছে, তাই বইছে এটা ক্রিয়া প্রথম। দ্বিতীয়টা কি বলছে? ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। দেখো ডাক ছেড়ে, এই যে ছেড়ে একটা ক্রিয়া, ডাকছে, ডাকছে সেটাও একটা ক্রিয়া। দ্বিতীয়টা ৩ নম্বরটা দেখো, বলছে কি আই। আই মানে কি? ডাকছে, সেটাও একটা ক্রিয়া। ছুটে, ছুটে, ছুটে আসছে, সেটাও একটা ক্রিয়া। তারপরটা কি বলছে? বলছে দেখবি যদি জলদি আয়। দেখবি মানে কি? সে দেখছে, তাহলে সেটাও একটা ক্রিয়া। আর আই মানে কি? সে আসছে হেঁটে,
সেটাও একটা ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, তাহলে কি সে চেঁচাচ্ছে মানে কি সে একটা কি করছে, চেঁচিয়ে সে সে একটা ক্রিয়া করছে। তারপরে এই আশা করি এই যে ক্রিয়ার নিচে দাগ, এটা আশা করি তোমাদের বুঝতে পেরেছো। এক কথায় যেই শব্দটা আমাদেরকে কি কাজ বোঝাবে সেটাই হবে সেই সেই শব্দটা হবে ক্রিয়া এক কথায়। তারপরে দেখো প্রশ্ন, তারপরে প্রশ্ন হচ্ছে ১ নম্বর প্রশ্ন হচ্ছে, গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? বলছে শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে। ২ নম্বর প্রশ্ন কি বলছে? ২ নম্বর প্রশ্ন বলছে যে গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? কি বলছে উত্তরে? বলছে গল্পবুড়োর ঝোলায় যক্ষীরাজ, রাজপুত্তুর, কেশবতী, নন্দিনী, তেপান্তরের মাঠ, কড়ির পাহাড় এইসব গল্প তার ঝোলায় রয়েছে। ৩ নম্বর প্রশ্ন কি বলছে? বলছে গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চাই? উত্তর কি? বলছে গল্পবুড়ো শীতের ভোরে রূপকথা চাই রূপকথা এই বলে হাঁক দিয়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। ৪ নম্বর প্রশ্নে কি বলছে? বলছে রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? বলছে দত্তিদানব, রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়া, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হিরে, সোনার কাঠি, কেশবতী নন্দিনী, তেপান্তরে মাঠ, রূপকথার এইসব বিষয় কবিতাটিতে রয়েছে। ৫ নম্বর প্রশ্নে কি বলছে দেখো? বলছে গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? উত্তর কি বলছে? বলছে ছোটদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্পবুড়ো রূপকথা চাই হাঁক দিয়ে সকলকে ডাকে। গল্পবুড়োর এই ডাকেও যারা সব গল্প শুনতে আসবে না তাদের গল্পবুড়ো আর গল্প শোনাতে আসবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, একটা লাইক অবশ্যই করো। তোমাদের একটা লাইক অনেকটাই মোটিভেট করে। আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।